ওঙ্কারেশ্বর পরিক্রমা। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মানধাতা পর্বতের ওপর অবস্থিত। এই মানধাতা পর্বতকে পরিক্রমা করার রীতি আছে। বলা হয় প্রতি পদে পদে পুণ্য লাভ হয় এই ওঙ্কারেশ্বর পরিক্রমায়, এবং বলা হয় সম্পূর্ণ পরিক্রমা করা অশ্বমেধের যজ্ঞ করার সমান। নর্মদা নদীর ধার দিয়ে এই পরিক্রমা মার্গে পড়বে অনেক সুপ্রাচীন মন্দির। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ঋণমুক্তেশ্বর মহাদেব, গৌরী সোমনাথ মন্দির, আশাপুরী দেবী মন্দির, লেটে হনুমানজি মন্দির, সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। এছাড়াও আরও মন্দির আছে এবং আরও অনেক সাধু সন্তদের আখাড়াও আছে। নর্মদা নদীতে স্নান করে ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরিক্রমা করতে। পুরো পরিক্রমাটা দেখতে এবং সমস্ত তথ্য জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন। আমরা সকালবেলা পুজো টুজো দিয়ে এসেছি। এখন আমরা মোটামুটি বেরিয়ে যাচ্ছি ওই ওঙ্কারেশ্বর যে আইল্যান্ড আছে, আইল্যান্ড পরিক্রমাতে। এই আইল্যান্ড পরিক্রমাটা করতে হয়, এটা নিয়ম। হয় বোটে করে না হলে ওটা পায়ে হেঁটে করা যায়। তো পায়ে হেঁটে কালকে আমরা রাস্তাতে দিয়ে অল্প গেছিলাম, পর্যন্ত ত্রিবেণী সঙ্গম বলে, ত্রিবেণী সঙ্গম পর্যন্ত গেছিলাম। তো তারপরে আর যাইনি, কেননা যাই হোক কালকে প্ল্যান ছিল না তাই। তো আজকে পুরো ট্রেকটা কমপ্লিট করার ইচ্ছা আছে। 7 থেকে 8 কিলোমিটার ট্রেক বলে। চলো দেখা যাক, আমার ছেলে আর এই ওয়াইফ দেখি কতদূর কী করতে পারে। এই ওঙ্কারেশ্বর পরিক্রমার সাথেই প্রায় 3000 কিলোমিটারের নর্মদা পরিক্রমাও কিন্তু এই ওঙ্কারেশ্বর থেকেই শুরু হয়। সময় লাগে প্রায় 3 থেকে 6 মাস। তেমনই একজনের সাথে দেখা হয়ে গেল যিনি সদ্য নর্মদা পরিক্রমা সম্পূর্ণ করলেন। কিরমভাবে ট্রেকটা করলেন, কোথা থেকে শুরু করলেন? আমি ওঙ্কারেশ্বর থেকে পরিক্রমা তুলেছিলাম 24 নভেম্বর আচ্ছা 2025 সালে। আর এখান থেকে হেঁটে গেছি একদম বিমলেশ্বর। বিমলেশ্বর গিয়ে ওখানে নর্মদা রেবাসাগর, গঙ্গাসাগর আমাদের সাগরে গিয়ে গঙ্গাসাগর ভারুচে রেবাসাগর হয়। ওই রেবাসাগর পেরিয়ে মিঠে তলায় দিয়ে আবার হাঁটতে আচ্ছা চলে গেলাম অমরকণ্টক। আচ্ছা অমরকণ্টক থেকে আবার দক্ষিণ পাড়ে এলাম। আচ্ছা উত্তর তট ধরে এলাম। উত্তর তট হচ্ছে দেবতট, দক্ষিণ তট হচ্ছে পিতৃতট। আচ্ছা এই দক্ষিণ তট ধরে অমরকণ্টকে মাইকে বাগিয়ে আগে পুজো দিয়ে ওখান থেকে অমরকণ্টকের মন্দিরে একটুখানি ছোটো গেট দেখে প্রণাম করে দক্ষিণ তট ধরে হাঁটতে আজকে 11:45 এই আমি ওই গজানন আশ্রমে এসে পৌঁছলাম। পরিক্রমা সম্পূর্ণ হলো, পুরো সম্পূর্ণ হলো না, কেন এখনও আমাকে পুজো একটু বাকি আছে। আচ্ছা নর্মদার কাছে সমর্পণ করে মায়ের কাছে জল নিয়ে আমার ওমকারেশ্বরে মমলেশ্বর আর জ্যোতির্লিঙ্গে জল চড়িয়ে আমার সম্পূর্ণ হবে ওমকার পর্বত পরিক্রমা করে। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ দাস। আরে বাবা, নগর হুগলি। ওরে বাবা, আমি রেলের চাকরি করতাম। আচ্ছা আমি রিটায়ার করেছি 2024 সালে অক্টোবর মাসে। পথে কোথায় থেকেছেন? মানে পথে অনেক জায়গায় থেকে, যেখানে যা থাকতেছে সব আশ্রমে থাকতে হয়। আশ্রমে থাকতে হয়, খাওয়া দাওয়া কম করতে হয়। আমি খাওয়া দাওয়া করতাম দিনের বেলা 2টো রুটি, রাত্রেবেলা 2টো রুটি। না মোটামুটি যা টুকটাক খেতে পেতাম। আর জামা কাপড় কি ক্যারি করেছেন? মানে বলতে কি এই ফুল জামা প্যান্ট সব ছেড়ে দিয়ে ধুতি, আর ধুতিটা আমি সাবান মাখিনি, তেলও মাখিনি, নিয়ম যা অনুযায়ী। যেগুলো খুব কালো হয়ে গেছে পাওয়া যায় না, ফেলে দিয়েছি, আবার নতুন কিনে নিয়েছি। আচ্ছা এখানেও একটা কিনে নেবো বাড়ি যাওয়ার জন্য, এই পরেই বাড়ি যাবো। আচ্ছা খুব ভালো লাগলো ওর সাথে। ট্রেকের রুটটা এই মার্কেটের মধ্যে দিয়ে যায়। মার্কেটের মধ্যে থেকে ঝুলাপুল যেটা আছে, ঝুলাপুল থেকে ট্রেক শুরু হয়। চলো দেখাচ্ছি। ক্যাপ্টেনের জীবনের প্রথম ট্রেক আজকে এটা। চলো দেখি। নর্মদা এখন জল মানে কম আছে, কেন ড্যামটা বন্ধ করে দিয়েছে মনে হয়। ওই সামনে ড্যাম দেখা যাচ্ছে, ড্যামটা বন্ধ করে দিয়েছে।
সামনে আসছে মন্দিরের গেট, এপারে জুতো স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। তো আমরা ঠিক রাইট হ্যান্ড সাইডে বেরিয়ে যাব। রাইট হ্যান্ড সাইডের ওপরে দেখা যাচ্ছে সিঁড়িওয়ালা রাস্তাটা, ওইটাই যাচ্ছে ট্রেকের দিকে। এই হচ্ছে ভগবানের দর্শন, আর এই দিকে হচ্ছে মন্দির। আজকেও এখানে হোলি খেলছে এরা 7-8 দিন ধরে হোলি খেলতেছে। আমরা ঠিক মন্দির যেদিকে গেট তার উল্টো দিকে যাবো আমরা, এই জুতো স্ট্যান্ডের দিক দিয়ে। এই রাস্তাটা জুতোর থেকে আসছে আর এইদিকে উঠে যাচ্ছে, এদিকে মানে জুতো স্ট্যান্ড থেকে আসছে, এরকম করে ঘুরে এইদিকে উঠে যাচ্ছে। আমাদের ট্রেকটা যখন শেষ হবে ওইখান থেকে আসতে হবে, আমাদের আসতে শেষ হবে ট্রেকটা। চলো ঠিক 3:45-র সময় আমরা ট্রেকটা স্টার্ট করলাম। আবার আমরা এই যেখান থেকে স্টার্ট করলাম এইখানেই ফেরত আসবো, ওই একদম উল্টো দিক দেখালাম যেটা রাস্তাটা। কোকো এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ, চলো बाबा हाय कर दो, हाय बाय। चलो 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 आस्ते आस्ते चलो, आस्ते आस्ते जाबे, जो ताड़ाहुड़ो करबे ना आस्ते आस्ते जाबे। चलो आस्ते आस्ते सब चले जाबे। हाँ देख पहाड़ किरकम, देख देखेছিস পাহাড়ের সাইডের ভাঁজগুলো দেখ কি সুন্দর, স্লেট পাথর, এগুলো স্লেট টাইপের পাথর এই উপরেই আছে। চলো কাল গেছিলাম তো অসুবিধা নেই। চলো এই মন্দির দেখা যাচ্ছে এখানে। এই সেই রাস্তা, কালকে এসেছিলাম এখান থেকে একটুখানি। চলো দীপটা অ্যাজ ইউজুয়াল যাচ্ছে টুকটুক করে। এসে গেছি আমরা মান্ধাতার মহল। মান্ধাতার মহল, এটা ব্যালকনিটা হেভি আছে, এরকম দেখতে দেখতে চলো, আরাম করে করে চলো, কোনো অসুবিধা কিছু নেই। এই কি বলছিস, কতদিন পর ট্রেক করলি তুই? জন্য আগের জন্মে ট্রেকই করতে থাকতি, কতদিন পর ট্রেক করলি। এই হচ্ছে মান্ধাতার মহল, এটা মহলের দেওয়ালগুলো থেকে যাচ্ছি আমরা পেছন দিয়ে, রাস্তাটা দিয়ে, সব পাথরের রাস্তা। না না না, এখন আর আসবে, এখন অনেক রোদ আসবে, অনেক কিছু আসবে। চলো ওখান দিয়ে রাস্তাটা যায় তো, ঘাট তো যেতেই হবে। এই হচ্ছে পুরনো পুল, আমরা ওপর দিয়ে যাচ্ছি। ট্রেকটা খুব সুন্দর, মানে এত সুন্দর ভিউ আছে না, দারুণ। ওই দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মন্দির, মূর্তি, শঙ্করাচার্যের মূর্তি দেখা যাচ্ছে। চলো জল ডিঙাও আস্তে আস্তে করে। হ্যাঁ ভেরি গুড। আজকে এখানে প্রচুর হোলি খেলা হয়েছে। আমরা হোলি থেকে প্রায় 7-8 দিন চলে গেছে অ্যাকচুয়ালি, তাও এখানে হোলি খেলা এদের যাচ্ছে না, মানে হোলি রোজ খেলছে এরা, দেখতে পাচ্ছি এখানে। নর্মদায় জল নেই বলে সঙ্গমের ঘাটে জল নেই এখন, একদম দূর থেকে দেখ। কালকে না পরশু দিন অনেক জল ছিল। পরিক্রমা মাঠ না, আমার মনে হয় ওইটা পরিক্রমা মার্গ, ওই তো পরিক্রমা মার্গ, ওইখানে লেখা আছে, বললাম না। এই ঘাটে আমরা কালকে এসেছিলাম। হ্যাঁ আমরা যে উপর দিয়ে এলাম না, এটা যদি আমরা এই সেকেন্ড ব্রিজ হয়ে নিচে দিয়ে আসতাম তাহলে এটা করতে হতো না, কিন্তু ওখানে তো ট্রেক স্টার্ট ওখান থেকে। চলো
এবার হচ্ছে মানুষ বলছে যে সেকেন্ড ব্রিজ দিয়ে আসলে হুম, এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম বলে, সঙ্গম ঘাট এটা। বাবু রে আস্তে আস্তে চল, দাঁড়া, দৌড়াবি না একদম না, দাঁত মুখ ফেটে যাবে কিন্তু পড়লে। এখানে অনেক হনুমান আছে, অনেক কিছু আছে। ওই দেখ একটা জন্তু রে সামনে, কি রে ওটা? এই হচ্ছে ওই লেখা আছে ওইখানে পরিক্রমা মার্গ, আর এই হচ্ছে ঘাট নর্মদা। চলো চলতি কা নাম জিন্দগি। কি সুন্দর পাহাড়, কত বড় হয়। হ্যাঁ এটা হনুমান তো, তাই বলো জয় শ্রীরাম বলে দাও, জয় শ্রীরাম। চলো চলো চলো, পাহাড় কেটে কেটে বানিয়েছে, আস্তে আস্তে চলো, পা দাও ঠিক করে করে, দেখে দেখে নিচে পা দাও। হ্যাঁ জল খেলে পেট ভারী হয়ে যাবে। চলো আস্তে আস্তে চলো। মন্টি আমি তো পাচ্ছি। হ্যাঁ পাহাড়ি ক্যাকটাস কত, একদম ফণি মনসা টাইপের ক্যাকটাস গাছ। চলো আগে যাও আগে যাও আগে যাও। গুড মন্টি গুড, চলো মন্টি হাঁটতে থাকো। নর্মদার জল এখন কত কমে গেছে, ওইটুকু সরু চ্যানেল দিয়েই জল যাচ্ছে মোটে, ওই সরু চ্যানেলটা দিয়ে এদিক থেকে দিয়ে কানেক্টেড। রিভার বেডটা আসলে পুরো একটা পাথরের রক বেড, এই রিভার বেডটা পুরো একটা পাথরের রক বেড তো, তাই। বলতে গেলে নর্মদা নদী ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, নর্থ আর সাউথে। এই নর্মদা পরিক্রমাটা অ্যাকচুয়ালি করা উচিত, নর্মদা পরিক্রমা বলছি, এই ওঙ্কারেশ্বর পরিক্রমাটা করা জরুরি। সব প্রত্যেকের যারা এখানে আসে পরিক্রমাটা, কেউ কেউ বোটে করে, যারা পারে না, এটা বোটে করলে 11 কিলোমিটার পরিক্রমা হয়। এই জল দিয়ে যায়, এখন তো করা যাবে না, এখন জল কম আছে, তাই ড্যামে জল থাকলে সকালে ছিল, সকালে পরিক্রমা করা যেত, ড্যামে জল ছাড়ে সকাল সকাল। আর তারপরে এই নাহলে প্যাদালি করা ভালো। আর আরেকটা জিনিস, এই যে নর্মদা পরিক্রমা হয়, যেটা 3-3.5 মাস লাগে, এখান থেকে ভারুচ গুজরাট হয়ে এখান থেকেই শুরু হয় পায়ে হেঁটে পরিক্রমা। কালকে দেখিয়েছি একজনকে, কালকে ভিডিওটাতে, যে কিভাবে একজন আমাদের বাঙালি নর্মদা পরিক্রমা করেছে, ভিডিওটা দেখিয়েছি নিশ্চয়। প্রায় 3.5 মাস লাগে পরিক্রমা। উফ কি অসম্ভব পাহাড়ি রাস্তা, সুন্দর। আমি আর কোকো চলেছি। বলো কোকো কেমন লাগছে? কোকো এখন লজেন্স খাচ্ছে, আমিও খাচ্ছি। সামনের এই শেডওয়ালা দোকান থেকে একটা লজেন্স কিনে নিলাম, লজেন্সটা মুখে দিয়ে যেতে ভালো লাগছে বেশ। সামনে এইটা হচ্ছে ঘাটটা, এটা হচ্ছে ঘাটের মন্দির, মানে এখান থেকে কিন্তু পাথর সংগ্রহ করে অনেকে। এই পাথরই নর্মদেশ্বর বলে, মানে লোকে বলে নর্মদেশ্বর মহাদেব। নর্মদা নদীর প্রতিটা পাথরেই শঙ্কর আছে, কেননা এটাকে বলা হয় শঙ্কর ভগবান নিজেই বইছে এখান থেকে, তাই কর্মে শঙ্কর। তাই প্রতিটা পাথরই কোনো প্রাণ প্রতিষ্ঠার দরকার পড়ে না। চলো, একটা মন্দির এসছে, অনেক মন্দির আসবে এখানে, একটা একটা করে খেয়েছি তার এরকম।
আমাদের দেবদান বাবু এখান থেকে সোজা উঠে গিয়ে ওখানে জঙ্গল দেখতে গেছে, জঙ্গলের গাছপালা পর্যবেক্ষণে গেছে। আর এখানে এখন সবাই ব্রেক নিচ্ছে একটু, ওই জল ছাড়ছে বাবা, ওই যাবো এখানে একটু সবাই রেস্ট নিচ্ছে। নামার সময় কিন্তু খুব সাবধান, ওটার সময় উঠলি নামাটা কিন্তু খুব সাবধানে নামতে হবে বাবা, পাথর যেন হড়কে যেন যায়। আয় এবার নেমে আয়। ঠিক আছে ঠিক আছে। এখান থেকে বৌদির একটু শরীর খারাপ লাগছে কিছু রোদের জন্য, হয়তো বৌদিকে দীপদা ছেড়ে দিয়ে আসতে গেল নিচে। বৌদি আসলে কদিন উপোস টুপোস করেছে না, ওই কারণে একটু শরীরটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, উইক লাগছে বলছে। তো দিদা ওই ঘাটে ওই মেন ব্রিজ অবধি, বড় ব্রিজ অবধি ছেড়ে দিয়ে আসবে, ছেড়ে দিয়ে আবার চলে আসবে। আমরা আগেই যাবো বাড়ি আস্তে আস্তে। সামনে রাস্তার কাজ হচ্ছে, পাহাড় কেটে কেটে চওড়া বানাচ্ছে। একটু দাঁড়িয়ে যাওয়া উচিত আমাদের, একটু দাঁড়িয়ে যাও, একটু ছাওয়া দিকে একটু দাঁড়িয়ে যাও, তো রাস্তাটা ক্লিয়ার করে নিক। ওই তো ওখানে কত লোক আছে পিছনে, পরিক্রমা মার্গ লেখাই আছে দেখ। চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাস্তার কাজ করছে, চলো রাস্তা চলো। একদম পুরো সলিড পাথরের রাস্তা, দেখবো কত বড় মেশিন দেয়। আগে আরো মেশিন আছে। এই ওটা আমি এ করছি এখানটা। ওই বাঁকটা দিয়ে উঠে এসে এইখানে দেখাচ্ছে পরিক্রমা মার্গ নিচে। চলো, ওয়াটার কুলার নিচে বললো ওয়াটার কুলার লাগানো আছে। এখানে সুন্দর বোগেনভিলে গাছ, দারুণ সুন্দর। বাও, হ্যাঁ এগুলোকে বলে বোগেনভিলে, কাগজ ফুল বলে বাংলায় বলে। কি সুন্দর দেখো এখানটা। হ্যাঁ 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 চল, অনেকক্ষণ বসলাম, চলো চলো অনেকক্ষণ ব্রেক হয়ে গেছে। চলো, এই সুন্দর রাস্তা, এখানে একটা ওয়াটার কুলার রয়েছে, ওয়াটার কুলারে জল টল ভরে নিলাম। এখানে রামকৃষ্ণ মিশন সাধনা কুটির, হ্যাঁ হ্যাঁ বলে দেবো। হ্যাঁ হ্যাঁ লেখা আছে তো এখানে। ভোলেনাথের মন্দির আছে, জয় শিব শম্ভু। আস্তে 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 মানে আবাস মানে এইরকম রাস্তা সুন্দর। এইবার রোদটা ভালো লাগছে, মিঠে রোদ এবারে। এর ওপরে আছে শ্রী আনন্দময়ী ত্রিপুরা বিদ্যাপীঠ। বাহ, এখানে একটা দেখ, এখানে স্কুল আছে দেখ একটা, দেখেছিস? এরকম জায়গায় স্কুলে পড়াশোনা করলে দারুণ পরিবেশ। চলো, না 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 হাজার যেতে হবে, স্কুলে যেতে হবে, চলো। এই হচ্ছে রাস্তা। ভেরি গুড। অসম্ভব সুন্দর রাস্তা, কিন্তু এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি। শ্রী রামকৃষ্ণ তপোবন। সামনে আবার একটা দেখতে পাচ্ছি বোগেনভিলে গাছ আছে। প্রায় ঘন্টাখানেক হাঁটা হয়ে গেছে আমাদের, এখন বাজে 4:44। আমরা এই আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আবার আস্তে আস্তে যাও, মানে সুন্দর সুন্দর গাছ এরকম, দারুণ। এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে। ওই রাস্তাটা আমাদের যেখানে বসেছিলাম ওই মন্দিরটার কাছ থেকে, ওখান থেকে একটা রাস্তা নিচে চলে যাচ্ছে আর একটা রাস্তা উপরে চলে আসছে। এই ওপরেটাই যে প্যাদাল মার্গ। এই তো হ্যাঁ, এইবার পেয়ে গেছি, চল। হ্যাঁ, রিফ্রেশমেন্ট ব্রেক হচ্ছে এখন। এই সামনের রাস্তা, আস্তে আস্তে বেরোবো এক্ষুনি। দীপদা আবার চলে এসছে আমাদের।
আমরা 5টা 11 বাজে। ছোটো ছোটো গ্রাম আছে সুন্দর। তোমাদের ওল্ড ব্রিজটা আছে না? ওল্ড ব্রিজটা পৌঁছে দিয়েছো? না, ওল্ড ব্রিজটা কেন পৌঁছে দিও? আমাদের ঘাটে ওল্ড ব্রিজ থেকে তাই নৌকা নিয়েছি। ও নৌকা করে ওই আমাদের ওই ঘাটে গেছে, তাই ডক করেছি। হ্যাঁ, তো নৌকা উঠে জল টল চোখে দিলে দেওয়ার মধ্যে আমার শরীর একবার ভালো লাগছে। ওখান থেকে ওকে ডক করে তুই না ওই জল জল হয়তো খাইনি ভাই। নদীটা হেভি লাগছে। সবাই এসে গেছে, এই জাস্ট ওদের ধরলাম। চল। ওই ওখান থেকে মোটামুটি যা উড়ে বাবা, উড়ে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবি মাংকি, বেবি, দেখ বেবি বাবা, বেবি তোর মতো দেখেছিস? আর বেশি তো সুগার একটু আসলেই পাচ্ছে, কিন্তু দেখ তুমি খারাপ হয়ে গেলে কিছু করার নেই। সুন্দর গাছটা, কিছু নদী পার করতে হবে না। এই এসে গেছি এবারে আইল্যান্ডের শেষ মাথায় এসে গেছি। না না, আইল্যান্ডের শেষ মাথায় চলে এসেছি। মানে এখান থেকে আবার তোমার এটা ঘুরতে হবে এবারে। এটা ওই কি বলে, সঙ্গম তো না, এটা কি বলে আমরা এটাকে জানো, ভুলে গেলাম। এটাকে একটা সঙ্গম বলে তো। এটা সঙ্গম আর কি। ওই তো এখান থেকে নদীটা মিলছে। এখানে করে একটা মহলের মাঝে জলের নিচে তোর ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির। এই হচ্ছে সঙ্গম ঘাট। ওদিক থেকে ওই আইল্যান্ডটাকে জলটা যেটা আসছে, আর এদিক থেকে জলটা ওইখানে এসে মিট করছে। না চ তুই এগো। এই আমরা এখন এই আইল্যান্ডের একদম শেষ মাথায় পৌঁছে গেছি। এখান থেকে আবার আমরা ঘুরে ওইখানে চলে যাব। সূর্য একটু পরে অস্ত যাবে, কিন্তু এখানে অস্ত অনেক দেরিতে যায়। হ্যাঁ, এই নুড়ি পাথরগুলোই তো বিক্রি মানে হয়। হ্যাঁ নিয়ে যা। না না না, এটা না, জলের ওখানে করে একটা জলের তলে আছে আমি জানি। যাই যাবে ও যাবে কি যাবে না, আমি এখান থেকে করে বলি। এই যে ঘোরার রাস্তা কোনটা? ওদের তো না, ওইখান থেকে পেছন দিয়ে যেতে হবে। এটা তো ওয়ান ওয়ে চলে এলে। এইটা হচ্ছে যেটা উল্টো দিক থেকে আসছে নদীটা, আর ওদিক থেকে আমাদের নর্মদা যেটা আসছে, দুটোই নর্মদা যদিও, দুটো এসে এইখানে সঙ্গম হচ্ছে সামনে। এই হচ্ছে মহাদেবের মন্দির। বসো বাবু, বসো বসো, ওখানে বসো। তোমরা বসো, তোমরা বসো, এখানে যে বসো না, বেকার বেকার পা পা মুচকে যাবে। এইটা এইটা তোমরা এখানে বসো। এইটা জলের তলেতে চলে যায়। পাথরে পা দিয়ে ঠিক করে ঢক করে পা। পাথর যেন দেখিস নড়বড়ে না থাকে, বোল্ডার। এখানে অনেকে এরকম বাড়ি এরকম স্ট্যাক করে করে বানায়, যাতে তাদের বাড়ি হয়ে যায়, মানে মনোকামনা হচ্ছে বাড়ি হয়ে যাওয়ার জন্য। জয় হো মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এদিক থেকে একটা ধারা আসছে, আর এদিক থেকে একটা ধারা আসছে, যেটা ওই ব্রিজ থেকে আসছে ওইখান থেকে, আর এদিক থেকেও আসছে। এই আইল্যান্ডের এটা আছে একদম ওম আকৃতির আইল্যান্ড। আমিও একটা বানিয়ে দিই বাড়ি ভাবলাম, চলো। চলো দুটো পাথর নিয়ে নিলাম। এসে গেছি দ্বারকাধীশ এবং ঋণ মুক্তেশ্বর মন্দির। হ্যাঁ, এই ঋণ মুক্তেশ্বর আমরা ওখানে গেছিলাম, এখানেও আছে। আচ্ছা আচ্ছা, জুতো বাহার দ্বারকাধীশ মন্দির। চলো ওই দূরে সঙ্গমে আমরা ছিলাম, এখান থেকে আবার ব্যাকে এসে, এদিক থেকে ব্যাকে এসে এইখান থেকে ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দির পড়বে এখানে। এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে আবার কন্টিনিউ করবো আমাদের ট্রেক। এখন সময় হয়েছে প্রায় 5টা 36। 5টা 36 কেউ বলবে এখন মনে হচ্ছে দুপুর। এতক্ষণ বাদে কয়েকজন যাত্রা মার্গে লোক পাওয়া গেল, এতক্ষণ কেউ ছিল না। এই সামনের রাস্তা আবার একটু চড়াই আছে। চলে যায় বাবারি कुछ नहीं है চল हाथ में देखेगा, हाथ में का तोलेगा। चलो हाथ में कुछ मत रखो, इसलिए क्या कहीं का भी मौका हो पूरा करो।
ধর্মরাজ দ্বার এটা, হ্যাঁ দেখেছিলি? এই ধর্মরাজ দ্বার এসে গেলাম। অনেক শিবলিঙ্গ। হ্যাঁ এবার উপরে উঠে এসেছি। এবার একটু উপরে, আর একটু মনে হয় উপরে যাবে নাকি? বাবু কেমন লাগছে? আমরা প্রায় 3 কিলোমিটার চলে এসেছি, 3 কিলোমিটার ওপরেই হবে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা শুধু ডাউন সাইডে নামতে হবে। সুন্দর ট্রেকটা কিন্তু দারুণ, বল মনো। সামনে আবার একটা মন্দির আছে, ভিউ পয়েন্ট আছে, আর এই রাধাকৃষ্ণ মন্দির এইখানে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাহাড়ের আমরা একদম উপরে উঠে গেছি। এবারে এরকম ফ্ল্যাট গ্রাম আছে, গ্রামের মধ্যে এরকম সবই আছে। এখানে হনুমান বসে আছে, ডগি বসে আছে, গরু বাছুর, ওখানে ষাঁড় সবই আছে। আর আমরা মনু চলো মনু চলো মনু চলো, হাঁটো হাঁটো হাঁটো, চলো চলো চলো, ধাক্কা লাগাতে হবে মনে হচ্ছে। চলো চলো চলো, টানো সোজা আসতে, এবার টানো সোজা আসতে, নর্মাল টানো, পাহাড় নেই। এটাকে জোরে টেনে কভার করো, তাহলে তাড়াতাড়ি ওদিকে হয়ে যাবে। সময় হয়েছে এখন 5:48। হ্যাঁ, প্রচুর মাটির বাড়ি আর সুন্দর গ্রাম, ছোট্ট গ্রাম, এত সুন্দর লাগছে না গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে। ও অসম্ভব সুন্দর লাগছে, ছোট ছোট বাড়ি। হ্যাঁ পার করবো তো, এটা এটা হেঁটে এবার ভালো রাস্তা আছে এখানে। এরকম দোকান আছে ছোটো ছোটো, এখানে এরকম ডঙ্কি আছে অনেকগুলো, এখানে আছে, ওখানে ঘোড়াও আছে সামনে। হ্যাঁ ঘোড়া আছে, আর সুন্দর গ্রাম। চলো মানি মানি চলো। কোথায় যাচ্ছিস? যাস না ওদিকে, যাস না। এটা নর্মদা মাতা বা গঙ্গা মাতা হবে, কেন কুমিরের ওপর সবারই একমাত্র গঙ্গা মাতারই হয়। সরে যা, ডঙ্কির পেছন থেকে সরে যা, ডঙ্কি কিন্তু পঙ্কি করে দেবে, দুম করে ধাক্কা মেরে দেবে। সবই তো পেয়ারা আছে। দেখো একটা পেয়ারার দোকান পেয়ে গেলাম, আমরা পেয়ারা খাচ্ছি এখন। পেয়ারা খাও। দেবদান পেয়ারা খাবে না তাই তো, দেবদান পার্লেজি খাচ্ছে। যেখান থেকে ওই প্যাডেল মার্গ ছিল সেখান থেকে। চলো কিছু হয়নি, বিস্কুট আছে, সব আছে, খাবার আছে, জল আছে, সব কিছু আছে। যেখান থেকে প্যাডেল মার্গ ছিল সেখান থেকে আমরা এখন 2800 মিটার বলছে, মানে আমরা ওখান থেকে প্রায় আরও 1 কিলোমিটার পিছন থেকে এসেছি আমরা, মানে প্রায় 3800 মিটারে আমরা এসে গেছি। চলো, এখানে সুন্দর একটা মন্দির আছে, হর হর মহাদেব। কি সুন্দর মহাদেবের মন্দির আছে ওই পারে পাহাড়টায়, মানে আমরা ছিলাম আর কি। এখন আমরা উল্টো পারে পাহাড়ের উপরে আছি, তাই নদী আর দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মন্দির বানিয়ে রেখেছে অনেক অনেক। হর হর নর্মদে হর। 4 কিলোমিটার হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে আলো মানে ডিম হয়ে আসছে। হ্যাঁ লক্ষ্মীনারায়ণ মন্দির আছে এখানে, এরকম গরুড়ের ওপর লক্ষ্মীনারায়ণ বাস করছে বিরাজমান। চলো 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 চলো। সামনে আবার একটু চড়াই এসেছে, সুন্দর। গুড গুড মনো গুড। চলো চলো চলো। হ্যাঁ আমরা পাহাড়ের উপরে চলে এসেছি অনেক, আর পাহাড়ই তো নেই। সামনের ইনি
সামনের ইনি নর্মদা পরিক্রমা করে জাস্ট ফিরেছেন 4টের সময়। ফিরে এসেই এই আবার ওঙ্কারেশ্বরকে পরিক্রমা করছে। পরিক্রমা করলে তবেই কমপ্লিট হয় নর্মদা পরিক্রমা। তো মানুষের স্ট্যামিনা এবং পেশেন্সকে স্যালিউট, সত্যি তাই। চলো, আর আমাদের ইনি তো সিঁড়ি থেকে আটকে উঠছে। চলো, কিচ্ছু হয়নি। বিষ্ণু এখানে বিষ্ণু মন্দির সুন্দর। চলো, অন্য ক্ষেত্র মা কালিকা মন্দির। এইটা কালিকা মন্দির এখন বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, কিছু হবে না। এইটা হচ্ছে সামনে ওঙ্কারেশ্বর মে ভক্ত কা গজানন মহারাজ, ও যেটা আমরা আছি নিচে। আচ্ছা আচ্ছা, গজানন মহারাজের এটা সংস্থান। আমরা এই গজানন মহারাজের সংস্থানেই আছি। এই আমাদের গৌমাতা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। চলো পেছন দিয়ে চলে যাই। চলো, এটা সোমনাথ মন্দির, গৌরী সোমনাথ মন্দির। এই মন্দিরটি খুবই তাৎপর্যপূর্ণ মন্দির। মহাভারতে অজ্ঞাতবাস চলাকালীন পাণ্ডবরা এই মন্দিরটি প্রতিস্থাপন করেছিলেন। মন্দিরের শিবলিঙ্গটি ছিল একদম স্ফটিকের মতো স্বচ্ছ। মানুষের পূর্বজন্ম ও পরজন্মের দৃশ্য এই স্ফটিক লিঙ্গের মধ্যে দেখা যেত। মুঘল শাসক অরঙ্গজেব যখন এই মন্দির পরিদর্শনে আসে, তার নিজের ভবিষ্যৎ পূর্বজন্মের ইতিহাস দেখে অত্যন্ত ক্রোধিত হয়ে এই মন্দিরটি আগুন জ্বালিয়ে দেয়, শিবলিঙ্গটিকে কালো রং করে দেয়। চলো হচ্ছে সোমনাথ মন্দির। গৌরী সোমনাথ মন্দির। সোজা সোজা রাস্তায় উঠে যা বাবা। এখানে আরেকটা মন্দির আছে, সে পাতালি হনুমানজি। ওরে বাবা, জয় শ্রীরাম। ওয়াও, পাতালি হনুমানজি। হনুমানজি এরকম শুয়ে আছে গদা নিয়ে। হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির, মাতাদের আর পেছনে মহাদেব বিশাল বড়। বাবা, এসে গেছি প্রায় শঙ্করাচার্য। একদম পায়ের কাছে চলে এসেছে শঙ্করাচার্য। রাজরাজেশ্বরী মন্দির দেখেছো? এখানে দাও, এখানে দাও। উপরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, পুরনো ব্রিজ যেটা, এই ব্রিজটার কাছে এসে গেছি আমরা উপরে। এই শঙ্করাচার্য, আর ঠিক এই পাহাড়ের নিচেই আছে ওঙ্কারেশ্বর। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওইদিকে। প্রায় এসে গেছি অনেকটা, আর আধা ঘন্টায় পৌঁছে যাবো হয়তো। চলো, এখন 7টা বাজে প্রায়, না পৌনে 6টা বাজে। পাপা ওরা তো অনেক দূর দূর চলে যাচ্ছে। তা কি হয়েছে? তা কি হয়েছে? ভয় পাবে না কোনো। ওই যে মারুতি হাঁটে থাকো, এইবার নিচে নেমে যাও শুধু। আমরা এই পরিক্রমা মার্গ থেকে একটু ওপরে উঠে এসেছি। এখানে ময়ূর ছিল কটা, উড়ে গেল। ক্যামেরা অন করতে করতে উড়ে গেল। কোথায় আছে? কোথায় আছে? এই দেবদার যাস না বাবা রে, সত্যি এই ছেলেটা ওখান থেকে দেখ। এখানে নাগা বাবা আছে একজন, নাগা বাবা বিয়া এখানে যজ্ঞ করছে। এখানে আশ্রম আছে,
এখানে হনুমানজি দেখতে পাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মাতা মাতা মন্দির, জয় জয় মাতা রানী, মাতা রানী। 4200 মিটার দেখাচ্ছে, আমরা প্রায় এসে গেছি মনে হচ্ছে, কেননা এবারে নামা শুরু হয়ে গেছে, শুধু অনেক নিচে নামতে হবে এবারে। এখান থেকে কোনো একটা ঝর্ণা টাইপের আওয়াজ আসছে। তো জঙ্গলই সত্যিকার, যে কোনো ট্রেকই জঙ্গল সাফারি হয়। ট্রেক মানেই তো জঙ্গলের মধ্যে রাস্তা, যেটা যেখানে গাড়ি যেতে পারে না, সেটাকে বলে ট্রেক। এটা না, নিচেরটা না, উপরেরটা, সোজা সোজা সোজাটা। এই নিচ থেকে এলাম আমরা, এসে এখন আবার এই মাঝে দিয়ে সোজা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এই পাহাড়টার ওপরে উঠতে হবে। ওপরে একটা মন্দির আছে বড়, একটা গ্রাম এসে গেছে আবার। চাঁদ সুরজ দুয়ার, এটা ক্রস করছি এখন। बोलो राम बोलो राम बोलो राम। चलो অন্ধকারে কিছু তুলতে পারবি না, চলো চলে চলে। সাবাস মন্টি, সাবাস। এই হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। এখন অন্ধকার হয়ে গেছে তো, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। ওই সামনে ড্যামের আলো দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে মন্দির। মানে আমরা যেদিকে থাকি, আমরা এই মন্দিরের দিকে আছি, আমরা ওইদিকে মন্দিরের মানে শহরটা। 7:10 বাজে, প্রায় এসে গেছি নিচে, ব্রিজটা এসে গেছে। ফাঁকাই দেখতে পাচ্ছি, ও দূরে আরতি হচ্ছে, গঙ্গা আরতি, মানে নর্মদা আরতি। এই এসে গেছি আমরা এই ব্রিজের কাছে, ওই দূরে ব্রিজ দেখা যাচ্ছে। আর এই আমরা প্রায় 7:12 বাজে, আমরা কমপ্লিট করার পথে। যাক, দারুণ হলো। দেখি বাবা, ঘড়িতে বাজে 7:18। এইখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, আবার এই পথ দিয়ে ঘুরে এসে এইখানে আমরা কমপ্লিট করলাম। দেখি বাবু কেমন লাগলো? পুরোটা হেঁটে কমপ্লিট করেছো, ভেরি গুড। কিচ্ছু হয়নি। প্রায় 4 ঘন্টায় আমরা আমাদের ওঙ্কারেশ্বরের পরিক্রমা শেষ করলাম। কাল সকালে আমরা ইন্দোর চলে যাব, সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।